নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কৃষ্ণা মনস্বী নিরামিষ রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজকের রেসিপিটা ভীষণই সহজ এবং সুন্দর টেস্টি একটি রেসিপি। মুগ ডাল তো প্রায় সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মুগ ডাল খেয়ে দেখুন, আশা করব ভীষণই আপনাদের ভালো লাগবে। অনেকেই আছে মুগ ডালের স্বাদটা পছন্দ করেন না, অনেকেই আবার আছে মুগ ডাল অ্যাসিডিটির জন্য খেতে চায় না। আশা করব এইভাবে মুগ ডাল বানিয়ে খেলে আপনাদের স্বাদটাও লাগবে দুর্দান্ত, আর অম্বলেরও সমস্যা আশা করছি হবে না। আজকে রেসিপি হচ্ছে মুগ ডাল কারি পাতা দিয়ে এই মুগ ডালের রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন। তো এখানে মুগ ডাল কারি বানানোর জন্য আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ মুগ ডাল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপ করে নেবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি। এবার 30 সেকেন্ড মতো শুকনো খোলা এই ডালটা আমি ভেজে নেব, যতক্ষণ না এতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ডালটার মধ্যে একটা হালকা লাল কালার আসছে। অনেকেই আছে তেল দিয়ে মুগ ডাল ভাজে, এখানে কিন্তু তেল দিয়ে মুগ ডালটা আমি ভাজছি না, শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড হয়ে গেছে, ডালটার মধ্যে হালকা রং চলে এসছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এবার ডালটা খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি যাতে ডালের ময়লাগুলো ভালোভাবে বেরিয়ে যায়। এই জলটা আমি ফেলে দেবো, আরও আমি দুবার ভালো করে ডালটাকে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। ডালটাকে দুবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এতে কিছুটা জল দিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। একটু ডালটা ভালোভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। প্রায় 15 মিনিট পর এখানে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নেওয়ার পর কড়াটা ধুয়ে আমি একটু জলটা নিয়ে নিচ্ছি। এই যে কড়ার গায়ে যে ডালটা লেগেছিল সেটা ধুয়ে আমি ডালের মধ্যে একটু দিয়ে দিলাম। এবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা ফ্রেশ কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে কিন্তু তেলটা একটু ফুটবে, যেহেতু পাতাগুলো কাঁচা তাই তেলটা একটু ফুটবে, ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাতাগুলো ভাজা হয়ে যাবে। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ না হলে জিরেটা কিন্তু পুড়ে যাবে, তাতে কিন্তু ডালের স্বাদটা একদমই ভালো হবে না। তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তেলটা একটু ঠান্ডা হতে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি। এখানে আমার মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডালটা, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো পড়ে গেলে কিন্তু ডালটার কালারটা লাল হয়ে যাবে, মুগ ডালে বেশি হলুদ লাগে না, তাই আমি হাফ টিস্পুনের একটু কম হলুদ গুঁড়ো দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমার হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তাই আর 1 চিমটি হলুদ আমি এখানে অ্যাড করলাম। আপনারা অবশ্যই আপনাদের ডালের কালারটা চেক করবেন, যদি একটু সাদা মনে হয় তখনই আর একটু হলুদ দেবেন। এখানে আমি হাফ টিস্পুনের একটু কম হলুদ দিয়েছি। তো ডালটা এখানে ফুটছে, আমি আরও 2 থেকে 3 মিনিট ডালটাকে ফুটতে দেব, যতক্ষণ না ডালটা একটু ঘন হচ্ছে। তো 2-3 মিনিট পর ডালটা দেখতেই পাচ্ছেন অনেকটা প্রায় ঘন হয়ে গেছে, আর ডালটা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই, খুব কম উপকরণে আমাদের সুস্বাদু মুগ ডাল কারির রেসিপি। নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য